আজকে আবার চলে আসলাম করলা ভর্তার একটা রেসিপি নিয়ে। খুবই একটি ইউনিক করলা ভর্তার রেসিপি। এর আগে আপনারা কখনো এই করলা ভর্তাটা করেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই খুবই একটা ইউনিক করলা ভর্তার রেসিপি শেয়ার করব। সাথে কিন্তু আরো একটা সিক্রেট জিনিস দেবো। আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, সাথে হচ্ছে রসুন, এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 3টা বড় সাইজের করলা। তো এর মধ্যে কিন্তু আমি একটা এমন সিক্রেট জিনিস দিব যে ভর্তাটা দ্বিগুণ স্বাদ বাড়াবে। আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি করলাগুলো সাইজ করে একটু কেটে নেব। এই দেখেন, পাকা করলা, এটা কিন্তু আর টেস্ট বেশি হবে এই ভর্তাটার। আপনারা যদি করলার বিচি অনেকে খেতে পছন্দ করেন না, তো করলা বিচিটা ফেলাই দিতে পারেন। আমাদের বাড়িতে করলা বিচিটা কিন্তু সবাই অনেকটা পছন্দ করে। তো তার জন্য আমি হচ্ছে করলা বিচিটা নিয়ে নেব। করলা বিচির মজাই আলাদা, বাদামের মতো লাগে। আর এটা ছিল একটু কমলা টাইপের। এই যে আমার কিন্তু করলাগুলো দেখেন কাটা হয়ে গেছে। এই করলা ভর্তা হলে কিন্তু অনায়াসে 5 থেকে 6টা লোকের হয়ে যাবে। আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু করলা ভর্তাতে কোনো পানি ব্যবহার করব না, আপনারা দেখতে থাকেন। আর ওই যে বললাম না, একটা সিক্রেট জিনিস দেবো ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য। তো এখন আগে আমি হচ্ছে শুকনো মরিচ গুলো ভেজে নেব। আপনাদের সাথে এই ভর্তার রেসিপি গুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, ইউনিক ইউনিক ভর্তার রেসিপি। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও গুলো একটু শেয়ার করে দিবেন সবাই, ভালো লাগলে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই ভর্তাটাতে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করতে হয়, তাহলে টেস্টটা বেশি হয়। এখন কিন্তু রসুন পেঁয়াজ গুলো ভেজে নেব। এটাতে কিন্তু একটু রসুনটা বেশি দিতে হবে ভর্তাটাতে। তো এই ইউনিক রেসিপিটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বা করেছেন কিনা, হয়তো বা আমি প্রথম আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকেন যে এর মধ্যে যে সিক্রেট জিনিসটা দেব ওইটা দিলে দ্বিগুণ স্বাদ হবে। এখন রসুন পেঁয়াজ গুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো আপুরা যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু এই ভর্তাটা একদমই বাড়িতে মিস করবেন না। আমার কিন্তু রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো নামিয়ে নেব। আমার কিন্তু রসুন মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর যে সিক্রেট জিনিসটা যে দেবো ভর্তাতে স্বাদ বাড়ানোর জন্য, সেটা কিন্তু এখন ভেজে নেব। এটা কিন্তু হচ্ছে তিল। তো তিল বাটা দিয়ে করলা ভর্তা একদিন বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে। তো আমি আগে তিলটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই তো দেখেন, আমি কিন্তু এটা একদম লাল লাল করে ভেজে নিলাম, ফুটতেছে। তো এখন হচ্ছে নামিয়ে নেব। আমার কিন্তু তিলগুলো ভাজা হয়ে গেছে, এখন করলাগুলো ভেজে নেব তেলে। দিয়ে দেবো হালকা করে লবণ। এরপর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া। একদম চুলা হচ্ছে লো হিটে রেখেছি, রেখে কিন্তু করলাগুলো তেলে ভেজে দেবো। আমি কিন্তু করলাগুলো হচ্ছে একদম লো হিটে হচ্ছে ভেজে নিচ্ছি।
তো আপনারা কিন্তু একদম চুলা লো হিটে দিয়ে ভেজে নেবেন, একদম পানি ব্যবহার করবেন না। এতে দেখেন এটা দেখেন করলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন হচ্ছে তিলগুলো আমি হচ্ছে হামুতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তো আমার কাছে হামুটাই সহজ মনে হয়। আর এই হামুটা কিন্তু আমার দাদির হাতের, বুঝছেন। এই হামুতে যে কোনো কিছু করতে গেলে দাদির কথা মনে পড়ে যায়, দাদি তো আর বেঁচে নেই। যাই হোক, আল্লাহ তাআলা যেন দাদিকে ব্যস্ত নসিব দান করেন। এটা ভালো করে কিন্তু গুঁড়া করে নিতে হবে। এই দেখেন তিলগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর এখন হচ্ছে এগুলো একটা আলাদা ডিশে নিয়ে নেব। এখন ভর্তাটা বানাবো। শুকনো মরিচ গুলো গুঁড়ো করে নেব। আমি কিন্তু সবসময় বাটনাতেই ভর্তা বানাই, আপনারা দেখেন বাটনার ভর্তায় কিন্তু মজাই আলাদা। আমি হচ্ছে যখন করলাটা মানে তেলে ভাজছি তখন কিন্তু একটু লবণ দিয়ে দিছি, এখন একটু হালকা করে লবণ দিয়ে দেবো। মরিচগুলো দেখেন গুঁড়া হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে বেটে নেব। আমার কিন্তু এগুলো এই যে দেখেন বাটা হয়ে গেছে, এখন হচ্ছে করলাগুলো দিয়ে দেব। খুবই ইউনিক একটা ভর্তা রেসিপি কিন্তু, বুঝছেন। একদম মিস করা যাবে না, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার কিন্তু করলাটা বাটা হয়ে গেছে, বিচিগুলো একটু আস্তই রেখেছি। এখন দিয়ে দেব তিল গুঁড়াটা। এই তো দেখেন বাটা হয়ে গেল, এখন ভর্তাটা তুলে নেব। এই তো দেখেন ভর্তাটা হয়ে গেছে। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ভাজা পেঁয়াজ দিয়েছি তো তার জন্য কাঁচা পেঁয়াজটা দিলাম না। ভর্তাটা কমপ্লিট, তো এখন দিয়ে দেবো সরিষার তেল উপর দিয়ে। আমার কিন্তু ভর্তাটা কমপ্লিট, তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু একদম জমে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও এই ইউনিক করলা ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নিত্য নতুন ভর্তা রেসিপি সহ আরো অন্যান্য রেসিপি সহ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।